চুরি করতো না, বরং চুরির পাশাপাশি জুয়া খেলতো এবং মদও পান করত। কালুর বাবা মা মারা যাওয়ার আগে অনেক কষ্টে একটি গরিব পরিবারের মেয়েকে পাত্রী হিসেবে খুঁজে পান, যার নাম ছিল আসিয়া। তারা আসিয়ার সঙ্গে কালুর বিয়ে দিয়ে দেয়। বর্তমানে কালু তার স্ত্রী আসিয়া এবং ছেলে আলিফকে নিয়ে সংসার করছে। তবে কালু সংসারের প্রতি একেবারেই অমনোযোগী ছিল, এমনকি ছেলের প্রতিও মনোযোগ দিত না। সব সময়ই স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করত। একদিন কালু মদ খেয়ে বাড়িতে ফিরে আসিয়া তাকে বলে, আসসালামু আলাইকুম, আপনি এসেছেন, খুব ভালো হয়েছে। বাসায় কোনো বাজার নেই, আজ আমি কিছু রান্নাও করিনি। আলিফ অনেকক্ষণ ধরে খাবার চাইছে। কি আর করবি তুই? যা, তোর বাপের বাড়ি থেকে বাজার নিয়ে আয়, আর সেগুলো রান্না করে তোর ছেলে সহ খেয়ে নে। এইসব বিষয় নিয়ে আমাকে কিছু বলতে আসবি না। এমনিতেই আজকে জুয়া খেলে হেরে গেছে, আমার মাথাটা কিন্তু একদম ঠিক নেই। তার উপর বাড়িতে এসে এইসব কথা শুনতে একদম ভালো লাগছে না। আমি কতবার বলেছি এসব জুয়া খেলা আর মদ পান করা ছেড়ে দিন, হালাল পথে উপার্জন করুন, দেখবেন আপনার জীবনে সুখ আসবে আর সংসারের অভাবও দূর হয়ে যাবে। কিন্তু আপনি তো আমার কোনো কথাই শোনেন না। এমনকি আমি সালাম দিলেও আপনি তার জবাব অব্দি দেন না। আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে ইসলামের পথে ফিরে আসুন, নামাজ পড়া শুরু করুন, দেখবেন শান্তি নিজে থেকেই আসবে। ওই তো বাড়িতে আসতেই শুরু হয়ে গেল। তো এজন্যই তো এই বাড়িতে আসতে ইচ্ছে করে না আমার। যত সব, বাড়িতে আসলে মনে হয় যেন আমি কোনো স্কুলে এসেছি। সবসময় শুধু জ্ঞান দেওয়া হয়। আমি না হয় কোনো ভালো কাজ করি না, সবসময় ছাইপাশ গিলি, নামাজ পড়ি না, কিন্তু তুই তো নামাজ পড়িস, সবসময় তো আল্লাহ তাআলার ইবাদত করিস। তা কই, আল্লাহ কি তোকে খাবারের ব্যবস্থা করে দিয়েছে? কষ্ট করেই তো আমাকে উপার্জন করতে হয়। আমি জুয়া খেলে যে টাকা উপার্জন করি সেটা দিয়েই তো সংসার চলে। আল্লাহর ওয়াস্তে একটু শান্ত হন। টাকা তো অসৎ পথে উপার্জন করা যায়, কিন্তু সেটা হালাল নয়। আমরা তো মুসলিম, তাই আমাদের হালাল হারাম মেনে চলা উচিত। আপনার খারাপ ব্যবহার আমাদের বাচ্চাদের উপরেও মানসিক প্রভাব ফেলে। আপনি ওর বাবা, আপনি কেন এসব বোঝেন না? আল্লাহ তাআলা আপনাকে হিদায়াত দান করুক। যাই হোক, আপনি হয়তো অনেক ক্লান্ত, আপনি বিশ্রাম নিন। আমি দেখি আলিফের জন্য খাবারের ব্যবস্থা করতে পারি কিনা। আসিয়া রান্নাঘরে গিয়ে মাটির চুলায় আগুন ধরায় এবং রুটি বানানোর জন্য পানি গরম করতে থাকে। ঠিক তখনই সেখানে আলিফ চলে আসে। আচ্ছা আম্মু, আব্বু সবসময় তোমার সাথে এমন বাজেভাবে কেন কথা বলে? জানো আম্মু, আব্বু আমাকে একদম ভালোবাসে না। আমি কথা বলতে গেলে আমার সাথে কেমন যেন করে। আব্বু এমন কেন আম্মু? বাবা, তোমার আব্বু সব সময় ক্লান্ত থাকে, তাই তার মন মেজাজ ঠিক থাকে না। তুমি এসব নিয়ে একদম মন খারাপ করো না, কেমন? তুমি শুধু আল্লাহকে ডাকো আর তোমার আব্বুর জন্য দোয়া করো। আল্লাহ তাকে হিদায়াত করলে তোমার আব্বু অনেক ভালো হয়ে যাবে, তুমি দেখো। সত্যি আম্মু? তাহলে আমি আজ থেকে আল্লাহ তাআলার কাছে আব্বুর জন্য অনেক দোয়া করব, যাতে সবার আব্বুর মতো আমার আব্বু ভালো হয়ে যায়। ঠিক আছে বাবা, এবার তুমি একটু এখানে থাকো, আমি মিলির মায়ের কাছ থেকে তোমার জন্য তরকারি নিয়ে আসি। তাহলে তুমি অন্তত রুটি দিয়ে তরকারি খেতে পারবে, কেমন? আসিয়া মিলির মায়ের কাছ থেকে তরকারি আনতে চলে যায়। এদিকে চুলার পানি টকবগিয়ে ফুটতে থাকে। ইয়া আল্লাহ, পানি তো অনেক গরম হয়ে গেছে। মা কখন আসবে কে জানে। আমি বরং পানিটা নামিয়ে রাখার চেষ্টা করি। আলিফ ভাবে পানি হয়তো গরম হয়ে গেছে, তাই সে পানি নামাতে গেলে গরম পানি তার হাতে পড়ে যায় আর তার হাত পুড়ে যায়। আম্মু, তুমি কোথায়? আমার হাত পুড়ে গেল আম্মু। আমি আমার হাত আর নড়াতে পারছি না আম্মু। তাড়াতাড়ি আসো আম্মু, এই দেখো কি হয়েছে আমার। আমি মনে হয় আর বাঁচবো না আম্মু। আসিয়া সে ছেলের এমন অবস্থা দেখে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসা চলতে থাকে। কালু সেখানে উপস্থিত হয়। কোথায় আমার ছেলে? কোথায় কোথায়? আজ তোর জন্য আমার ছেলের এই অবস্থা। আমি না হয় খারাপ মানুষ, নামাজ কালাম পড়ি না, সবসময় জুয়া খেলি, চুরি করি, মদ খাই। কই, আমার তো কিছু হয় না, আমি তো সুস্থই আছি। কিন্তু তুই তো ভালো মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়িস, তাহলে তোর ছেলের এই অবস্থা কেন হলো? হ্যাঁ, আপনি চুপ করুন, দয়া করে চুপ করুন। এটা হাসপাতাল, আপনার বাড়ি নয়। এখানে আর এসব কথা বলে দয়া করে লোক হাসাবেন না।
আপনার ছেলের বাঁ হাত একেবারে পড়ে গেছে, সুস্থ হতে অনেক সময় লাগবে। তবে হ্যাঁ, তাকে নিয়ম করে পুষ্টিকর খাবার দিতে হবে। আপনার ছেলে খুবই দুর্বল, মনে হয় আপনারা তাকে ভালো মন্দ কিছু খেতে দেন না। তবে যাই হোক, এই নিন প্রেসক্রিপশন। এখানে কিছু ওষুধপত্রের নাম লেখা আছে। নিয়ম করে 3 বেলা খাবার পরে ওষুধগুলো ওকে খাওয়াবেন। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সে খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবে। আসিয়া আল্লাহ তাআলার শুকর আদায় করলো। ছেলেটার ওষুধগুলো শেষ হয়ে গেছে। আমার কাছে যে টাকা ছিল, গতবার সব টাকা দিয়ে ওষুধ নিয়ে এসেছি। এবার আপনাকে ওষুধগুলো আনতে হবে, কারণ আমার কাছে আর কোনো টাকা পয়সা নেই। কিছুদিন পর ওষুধ ফুরিয়ে গেলে কালো ছেলের জন্য ঔষধ আনতে গিয়ে দেখে কেউ তাকে বাকিতে ওষুধ দিতে রাজি হয় না। এবার মনে হয় আমাকে আল্লাহর দরবারে হাজির হতে হবে। এছাড়া আর কোনো উপায় দেখছি না। একমাত্র আল্লাহই পারে এই বিপদ থেকে আমাকে সাহায্য করতে। হতাশ হয়ে সে মসজিদে গিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে। তার এমন কান্নাকাটি দেখে ইমাম সাহেব তার কাছে আসে। তারপর কালু ইমাম সাহেবকে সমস্ত কথা খুলে বলে। সব শুনে ইমাম সাহেব দান বাক্স থেকে 5,000 টাকা দিয়ে তাকে সাহায্য করেন। জানো আম্মু, আমি আল্লাহ তাআলার কাছে রোজ দোয়া করতাম, হে আল্লাহ, আমার আব্বুকে তুমি হিদায়াত দান করো। আমার আব্বু যেন অনেক ভালো আব্বু হয়ে যায়। আব্বু কোথায় গেছে আম্মু? তা তো আমি জানি না রে বাবা, তবে তুই আর রাত জেগে থাকিস না। তোর বাবার ভরসা